হঠাৎ করে দেখা গেল কোনো কারণ নেই, কোনো সময় নেই, হঠাৎ করে পায়ের পেছনের দিকে একটা ক্লাম ধরা ব্যথার কারণ কিছু বোঝা যাচ্ছে না, কী কারণে হচ্ছে, এর পেছনে কারণটা কী। হঠাৎ করে এমন অসহ্য যন্ত্রণা, ক্ল্যাম্প, পা সোজা করা যাচ্ছে না, অসাড়তা, অবশতা, একটা পেশিগুলো টেনে ধরা, এই যে একটা ক্ল্যাম্পিং ব্যথা, এর পেছনে কারণটা কী। হঠাৎ করে প্রথমে জানতে হবে যে কোনো আঘাত, চোট লেগে কোনো কিছু হয়েছে কিনা, কোনো মাসেল, কোনো ইনফ্ল্যামেটরি কন্ডিশন থেকে ব্যথাটা হচ্ছে কিনা। যদি জানা যায় যে না, কোনো চোট আঘাত কোনো কিছু থেকে এই ব্যথা হচ্ছে না, তাহলে জানতে হবে যে আমাদের ঠিক কুঁচকির কাছ থেকে আমাদের ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেন নেমে এসছে এবং পায়ের পেছন দিয়ে ঠিক হাঁটুর কাছে তার উল্টো দিকে পপ্লিটাল আর্টারি এবং পপ্লিটাল ভেন পায়ের পাতা অবধি গেছে। তাহলে এই যে পায়ের পাতা অবধি গেছি, যে এর মধ্যে যদি কোনো রকম ব্লাডের সার্কুলেশন ঠিক মতো না হয়, তাহলে তখন একটা পেন সেন্সেশন হয় বা একটা ক্ল্যাম্প ধরা ব্যথা হতে পারে। কারণ ব্লাডটা ঠিকমতো যদি সার্কুলেট না হয়, পেরিফেরাল আর্টারিতে যদি ব্লাড সার্কুলেশন ঠিকভাবে না যায়, পায়ের পেছনে পপ্লিটাল আর্টারি থেকে পেরিফেরাল আর্টারিতে যদি ঠিক মতন ব্লাডের সার্কুলেশন না যায়, তাহলে একটা ক্ল্যাম্প ধরা ব্যথা হবে, অসহ্য ব্যথা এবং অবশতা, অসাড়তা, এই সমস্ত প্রবলেমগুলো দেখা দিতে থাকে। তাহলে তখন আমাদের করণীয় কী? তখন আমাদের করণীয় বলতে যেটা বোঝায় যে এর কারণটাকে আগে আমাদের খুঁজে বের করতে হবে, যে কী কারণে পায়ের ওই পেশিতে ঠিক হাঁটুর নিচের দিকে যে কাপ মাসেলটা আছে, ওই মাসেলে হঠাৎ করে কেন এরকম ক্ল্যাম্প ধরা ব্যথা হচ্ছে। আমাদের শরীরের যে ব্লাডের সার্কুলেশন, আমাদের আর্টারির মধ্য দিয়ে যে সার্কুলেশনটা হয়, সেটা কোনো আর্টারিতে কোনো ব্লকেজ হলো না তো, বা কোনো থ্রম্বাস বা থ্রম্বোসিস হয়ে যায়নি তো, ব্লাড ক্লট হয়ে যায়নি তো, বা আর্টারি ওয়ালগুলো সরু হয়ে যায়নি তো। কোন কারণে হচ্ছে, এটা আমাদেরকে একটা ইনভেস্টিগেশনে পৌঁছাতে হবে। তখন এটা বোঝা যাবে যে এটা মূল কারণটা কোথায়। এই কারণটাকে আমাদের খুঁজে বের করতে হবে যে এর জন্য কি আছে। এর জন্য একটা আর্টারি ভেন ডপলার স্টাডি করে কনফার্ম হতে হবে। একটা আর্টারি ভেন স্টাডি, আল্ট্রাসাউন্ড করলে বোঝা যাবে যে এই ব্যথাটা কী কারণে হচ্ছে। যে পপ্লিটাল আর্টারির যে পেরিফেরাল জোনগুলো আছে, সেগুলোতে ঠিকমতো ব্লাডের সার্কুলেশন হচ্ছে তো, না কোনো আর্টারিতে গিয়ে ব্লকেজ তৈরি হয়েছে, ব্লকেজের জন্য সেখানে অবস্ট্রাকশনের জন্য ব্লাড ঠিকমতো ফ্লো হচ্ছে না, যার জন্য পেন হচ্ছে। যখনই জানা যাবে যে হ্যাঁ এটাই মূল কারণ, এটাই, তখন সেটা তার মতন করে ট্রিটমেন্টে এগোতে হবে। নাহলে সার্কুলেশন যদি অফ হতে থাকে পরপর, সেটা তখন গ্যাংগ্রিনের দিকে চলে যাবে, বা এন্ড অবধি যে আর্টারিটা পৌঁছেছে সেখানে যত দূরে এগিয়ে যাবে, তত দূর সেখানে গ্যাংগ্রিন হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাই ইনভেস্টিগেশন হয়ে গেলে, এখন অনেক মেডিসিনপত্র বেরিয়েছে, কী কারণে হচ্ছে কারণটাকে জানা গেল। এবং এটা কোন বয়সে বেশি হয়, এটা সাধারণত একটু অ্যাডালসিস পার্সনদের মধ্যে বেশি হয়ে থাকে। যে অ্যাডাল্ট পার্সনদের মধ্যে বেশি হয়, কারণ এর পেছনে একটা মূল কারণ আছে স্মোকিং। কী ছেলে কী মেয়ে, তাদের মধ্যে যে স্মোকিংয়ের একটা প্রবণতা থাকে, স্মোকিংটা বিরাট একটা ভূমিকা নিয়ে থাকে। তাই স্মোকিং থেকে এটা বেশিরভাগই দেখা যায়। অনেকের দেখা যায় স্মোক করে না, তাদেরও তো এই প্রবলেম হয়ে থাকে। ছেলেদেরও যেমন হয়, মেয়েদেরও হয়, সবার মধ্যেই হয়ে থাকে। স্মোক করলে পার্সেন্টেজটা বেশি থাকে, স্মোক না করলে তার পার্সেন্টেজটা অনেকটা কম থাকে। তাহলে উভয়ের মধ্যেই হয়ে থাকে। এটাকে বার্জার ডিজিজ বলা হয়। এই ডিজিজে সাধারণত সাংঘাতিক পেন হয়, অবশতা থাকে, অসাড়তা থাকে এবং একটা
পেরিফেরাল সার্কুলেশন অবস্ট্রাকশন তৈরি হতে পারে। তাহলে এর জন্য ট্রিটমেন্ট ব্যবস্থা কি আছে? ট্রিটমেন্ট ব্যবস্থা বলতে যেটা বোঝায়, যে কারণে হচ্ছে সেটাকে আগে উদ্ঘাটন করতে হবে। যে যদি দেখা যায় যেটা স্মোকিংয়ের জন্য এনার বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে, তাহলে তাকে স্মোকটাকে অ্যাভয়েড করতে হবে। আর দ্বিতীয়ত, এখন প্রচুর মেডিসিন বেরিয়ে গেছে, অ্যান্টিপ্লেটলেট মেডিসিন, অ্যান্টিকোয়াগুলেন্ট মেডিসিন, তারপরে প্রোস্টাগ্ল্যান্ডিন থেরাপি, স্টিম সেল থেরাপি, ব্লাডকে পাতলা করার জন্য প্রচুর মেডিসিন বাজারে চলে এসেছে। সেগুলো দিয়ে ট্রিটমেন্ট করলে, ঠিকমতো মেডিসিন অ্যাপ্লাই করলে ব্লাডের সার্কুলেশনটা, যদি ছোটো ক্লটিং ফ্যাক্টর থাকে তাহলে সেটাকে মেডিসিনের সাহায্যে ঠিক করা যায়। যদি দেখা যায় যে বড় থ্রম্বোসিস হয়েছে বা থম্বাস তৈরি হয়েছে আর্টারির মধ্যে, তখন সেটাকে সার্জারি করে ঠিক করতে হবে। কারণ সার্কুলেশন ঠিকমতো না হওয়ার জন্য তখন ওই ক্ল্যাম্পিং এটা হচ্ছে। হঠাৎ করে দেখা গেল যে সাংঘাতিক ব্যথা, পা সোজা করতে পারছে না, যন্ত্রণা ছটপট করছে, বাবা মা করছে। প্রশ্নটা এখানেই যে মূল প্রসঙ্গ হচ্ছে তার কিছুক্ষণের জন্য সে হাত পা দিয়ে ভালো করে ম্যাসাজ করে দেওয়ার পরে আবার স্বাভাবিক হয়ে গেল। দুটো হাত দিয়ে দুলছে, ম্যাসাজ করছে, থাইতে করছে, পায়ের পেশিতে করছে, বিভিন্ন জায়গায় করছে। কেন? এই যন্ত্রণা, এত পা সোজা করতে পারছে না, মনে হচ্ছে না পা ছিঁড়ে পড়ে যায়। এই জন্য সে কষ্টের সীমা থাকে না, চিৎকার চেঁচামেচি করতে থাকে, মনে হয় হাঁটতে পারবো না, পা সোজা করতে পারছে না, এমনভাবে ক্ল্যাম্প তৈরি হয়েছে। মানে তার সার্কুলেশন ওখানে ঠিকমতো হচ্ছে না ওই সময়ের জন্য। আবার কিছুক্ষণের মধ্যে দেখা গেল আস্তে আস্তে ফ্লোটা যখন পৌঁছে গেল, আবার স্বাভাবিক হয়ে গেল। তাই ছোট্টভাবে ভাবলে হবে না। হঠাৎ করে পায়ে ক্ল্যাম্প হচ্ছে, মানে অসহ্য যন্ত্রণা হচ্ছে, উঠে বসলো হঠাৎ করে পেন, পা সোজা করতে পারছে না, বাবা মা করে চিৎকার করছে, আরে কী হলো, চিৎকার চেঁচামেচি, না পা সোজা হচ্ছে না, পায়ে খ্যাঁচ ধরছে, ক্ল্যাম্প ধরছে, কী করবে কিছু বুঝতে পারছে না। কিন্তু এর পেছনে এটাকে ছোটোভাবে নিলে হবে না। এটা ইনভেস্টিগেশন করে কনফার্ম হয়ে তার মতো করে ট্রিটমেন্ট করলে আশা করি সুস্থ স্বাভাবিক হয়ে যাবেন। কারণ এখনকার দিনে প্রচুর ভালো ভালো মেডিসিন বেরিয়েছে, সেগুলো দিয়ে ট্রিটমেন্ট করলে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।